এই পাহাড়টির নাম সাবিত্রী পাহাড়। তো এখানে মাতা সাবিত্রীর পুজো করা হয়। তো এই পাহাড়কে কেন সাবিত্রী পাহাড় বলা হয় আর কেন এখানে মাতা সাবিত্রীর পুজো করা হয় তা কি আপনারা জানেন? তো শুনুন, ব্রহ্মদেব জগতের কল্যাণের জন্য এই পাহাড়ের ওপর একটি যজ্ঞ করতে এসেছিলেন। তাতে সমস্ত দেবদেবী আমন্ত্রিত ছিল। তো সবাই যজ্ঞ শুরু হওয়ার আগে উপস্থিত হলেও মাতা সরস্বতী সাজসজ্জা শেষ না হওয়ায় উপস্থিত হতে দেরি হয়। যজ্ঞের শুভ মুহূর্ত পেরিয়ে গেলেও সরস্বতী না আসায় সবাই অপেক্ষা করতে থাকেন। তখন ব্রহ্মদেব সমস্ত দেবদেবীর সাথে আলোচনা করেন এবং এক গোয়ালিনীকে বিবাহ করেন এবং যজ্ঞ শুরু করেন, যার নাম ছিল গায়ত্রী, এবং সেই গায়ত্রী মাতার থেকেই ব্রাহ্মণদের সৃষ্টি হয়। তো তারপরে সরস্বতী এসে গায়ত্রীকে বিয়ে করতে দেখে রেগে গিয়ে সাবিত্রী রূপ ধারণ করেন এবং সমস্ত দেবদেবীকে অভিশাপ দেন। ব্রহ্মাকে বলেন, তোমার মর্তে পুষ্কর তীর্থ ছাড়া কোথাও আর পুজো হবে না। শিবকে অভিশাপ দিয়েছিলেন, তোমার শ্মশানে বাস হবে এবং ভূত প্রেতদের নিয়ে ছাই মৎস্য মেখে তুমি ঘুরবে। আর নারায়ণকে বলেছিল তুমি পাথর হয়ে যাবে, এবং বাকি দেবদেবীকে বলেছিলেন তোমাদের কোনো সন্তান সন্ততি হবে না। আর মা লক্ষ্মীকে অভিশাপ দিয়েছিল, তুমি চঞ্চলা হবে, অধর্মের ঘরে তোমার স্থান হবে। সেই থেকেই এখানে মাতা সাবিত্রীর পুজো করা হয়, আর এই পাহাড়ের নাম রাখা হয় সাবিত্রী পাহাড়।